মোহাম্মদ হুমায়ুন খান লিখেছেন, খুব সুন্দর আলোচনা। আশা করি আগামী সংসদ নির্বাচনে দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসন থেকে খন্দকার আবু আশরাফ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আসলে আমি আপনার কাছে আরেকটা অভিযোগ করি। অভিযোগের শুরুতে, এটা আমার পার্সোনাল অভিযোগ না। ধরেন আপনি কলাকোপা স্কুলে আপনি পড়েছেন। আমরা জানি স্কুলের অ্যাডহক কমিটি হয় আশরাফ ভাই, রাইট? এই অ্যাডহক কমিটিতে আওয়ামী লীগের সময় একটা কালচার শুরু হলো আমাদের শিকারীপাড়া স্কুলে। সম্ভবত জিলু ভাই, মানে আমাদের এলাকার বাইরের মানুষদের পক্ষ থেকে প্রথম সভাপতি হইলো। এটা আওয়ামী লীগের একটা কালচার তৈরি হলো। হঠাৎ করে আমি পেপারে, ফেসবুকে পড়লাম যে জিলু ভাই শিকারীপাড়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। আমার মাথায় মনে হলো যে এটা হাউ ইজ ইট পসিবল। আমরা ফেসবুক অনেক লেখালেখি করছি যে আজকে কলাকুপা স্কুলে ম্যানেজিং কমিটি হবে, এই জয়কৃষ্ণপুর থেকে একটা লোক যে ওইখানে ওই স্কুলের সভাপতি হবে। আসলে এটা আপনার নিজের কাছেও কিন্তু একটু অপ্রস্তুত ফিল করবেন, একটু পছন্দ হবে না। কিন্তু আমরা দেখছি যে শিকারীপাড়া স্কুল ঠিক এরকম একটা রোগের মধ্যে পড়ে গেছে। আমাদের এত এত প্রাক্তন ছাত্র, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে একজন সভাপতি খুঁজে পাই না। কেন হয় এরকম? আসলে এটা একটা জিনিস, এটা কি মনে হয় কি যে বাইরে থেকে যদি হয় তাহলে এটা নিজের কাছে একটা দুর্বলতা মনে হয় যে এলাকায় কি তাহলে শিক্ষিত লোক নাই বা এখানে কি উপযুক্ত লোক নাই। বাইরে থেকে যে একটা জিনিস নার্সিং করা আর ঘরের পাশে থেকে নার্সিং করাটার মধ্যে অনেক ডিফারেন্স। বাইরে থেকে গেলে হয়তো মাসে 1 দিন যাবে বা 2 দিন যাবে, আর পাশের লোকটা যদি থাকে সে কিন্তু সপ্তাহে 1 দিন 2 দিন যায় এই স্কুলের সমস্ত প্রবলেমগুলো দেখতে পারবে এবং সমাধানও দ্রুত করতে পারবে। এর জন্য আমার ব্যক্তিগত অপিনিয়ন যে এই কমিটিগুলো লোকাল থেকেই হওয়া উচিত এবং যারা নাকি সবসময় সময় দিতে পারবে তাদেরই আসা উচিত। এটা তো শখের বিষয় না, এটা কাজের জন্য। একটা প্রতিষ্ঠানকে উন্নয়ন করা বা প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো করা বা ওখানকার শিক্ষকদের যেন ঠিকমতো তাদের সন্তানদের লেখাপড়া করায় সেগুলো তদারকি করা, এগুলো কিন্তু কমিটির কাজ। কমিটি যদি সেগুলি না করতে পারে, দূরে থেকে যায়, তাহলে তো কোনো লাভ হলো না। তাহলে এই ঘটনাটা কি আশরাফ ভাই, প্রশাসনে যারা আছে তারা কি ধরেন, তারা তো বরিশাল থেকে আসছে, চিটাগাং থেকে আসছে, তারা আজকে বেতন পায় চাকরি থেকে, আবার এখান থেকে তার এক জায়গায় পোস্টিং নিয়ে চলে যাবে। তাদের তো আমাদের এলাকার বাচ্চারা কতটা বেনিফিটেড হলে তাদের তো অতটা মায়া নাই আসলে। তাহলে কি তারা ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য এরকমটা মাঝে মধ্যে করে, নাকি আপনি এটাকে আমি বলবো যে পাওয়ার ইউটিলাইজ করে কেউ, এই যে যারা করে এটা পাওয়ার ইউটিলাইজ করে করে, এটা তো খুশির বিষয় না আর আনন্দের বিষয় না। এটাও তো একটা কাজের একটা পার্ট। প্রতিষ্ঠানে থাকা, প্রতিষ্ঠানের জন্য কাজ করা, শিক্ষকরা যেমন কাজ করতেছে, ওখানে অভিভাবক হিসেবে যারা যাবে তাদের দায়িত্ব কিন্তু শিক্ষকরা ঠিক মতো করতেছে কিনা, ছাত্ররা লেখাপড়া করতেছে কিনা, রেজাল্ট ভালো হচ্ছে কিনা, এগুলো দেখা। এগুলো যদি না দেখতে পারে ওখানে তো যায় লাভ নেই। বা আমি ওখানকার প্রেসিডেন্ট সভাপতি হলাম, এর নাম বিক্রি করার জন্য যায় তো কোনো লাভ নেই। ওখানে কানেকশন নেই। স্কুলের ছেলে মেয়েদের সঙ্গে তো তার কোনো ফিজিক্যাল মানে দেখা হয় না, হয়তো বছরে একবার দেখা হবে, এটা তো অর্থবহ হলো না। আসলে আপনি এই ব্যাপারে টিএনও সাহেবকে অ্যাটলিস্ট বা শিক্ষাবিদকে অ্যাটলিস্ট বলতে পারেন কিনা যে এরকমটা কেন হচ্ছে, এটা কি ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য কিনা, অথবা তারা তাদের পজিশনটাকে, প্রশাসনে যারা চাকরি করে তারা কোথাও এটা জাস্ট ক্ষমতার অপব্যবহারের কারণে এরা ঢুকে যাচ্ছে। এটা যেন না ঢুকতে পারে ভবিষ্যতে, সেদিকে আমাদের সকলকে সচেতন হতে হবে। এবং আপনি এটা টিএনও সাহেবকে অ্যাটলিস্ট এই যে একটু পরে তো ফোন করবেন, আপনি তাকে বলতে পারেন কিনা যে এটা আমি চাই আমাদের ওই পশ্চিম অঞ্চলে তোমরা নিরীহ স্কুল, নিরীহ মানুষজন পায়, পূর্বাঞ্চল থেকে তোমরা ওইখানে সভাপতিতে ঢুকাই দাও, পূর্বাঞ্চল থেকে একটা সভাপতি আইনে কলাকোপায় বসাক না, দেখি পারে কিনা। না, এটা হওয়া উচিত না এবং এটা কাম্য না। জি, আমি আশা করি আশা ভাই এটা কিছু লোক আছে অতি উৎসাহী হয়ে তারা পছন্দের লোক বেছে নিতে চায়। এটা প্রতিষ্ঠানের জন্য লাভজনক না এবং সুবিধাজনক না এবং ভালোও না। অনেক ধন্যবাদ এটি বোঝার জন্য। আমি নিশ্চয়ই মনে করি আমাদের স্কুলের ছেলেমেয়েরা, কোমলমতি ছেলেমেয়েরা একজন সভাপতি কি হলেন, তার কাছে ইন্সপায়ারমূলক বক্তব্য তিনি শুনবেন, সভাপতির সাথে তাদের চোখে চোখ পড়বে, দেখা হবে। কয়েকদিন আগে আমাদের স্কুলের একজন টিচার, একটা মেয়ে, একজন শিক্ষিকা
শিকার, গলায় ফাঁস দিয়ে মারা গেছে সম্ভবত তার সরকারি চাকরির টিকেন নাই এই কারণে। মানে একটা আমাদের এই ইন্টার অঞ্চলের ভর্তিতে মানুষরা শিক্ষিত হতে পারেন। জি